ভাই আর পারতেছি না। বজলুর রশিদ হুসাইন নানার দরবারে গিয়ে ডাক দি বলে, নানা ভাই একবার কথা বলবো চাই। মেলে জোরে বলেন। আর কোনটা শুনে বলেন? হ্যাঁ, তুফাজল হোসেন ভৈরবী। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে জাহান্নামে চলে। নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে। কথা কয় না ঠিক কিনা? কি বলবো একটু? না না না, ওই ভণ্ড কথা বলবো না আমি। না না, ওটা দরকার নেই। এই আজহারি কথা বলবো একটু, প্রাণ খুলে শুনুন। আজহারি কথা, আজহারি এখন মালয়েশিয়ারে ভাই, ওরে নিয়ে আসতে হলে 1.5 লক্ষ টাকা লাগে। বজলুর রশিদ বলবো, এরপরে আজহারি কথা বলবো। একটু একটু পান খুলে আপনারা উচ্চ আওয়াজ দিয়ে একটা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বুঝতে পেরেছি আজকের এই কোরআনের ময়দানে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজহারি যখন ওয়াজ করে তখন এইভাবে বলে, আয় গোলাম কয়দিন তুমি দুনিয়ার বাজারে থাকবা, একদিন বুঝি তোমাকে দুনিয়া ছাড়া লাগবে, দুনিয়ায় কেউ চিরদিন বাঁচতে পারবা না। ও কোরআনে কারীম, তোমায় যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইওর নেম, তোমার নামটা কি? কোরআন এবার ডাক দে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। ও দুনিয়ার মানুষ, তুমি আমারে জিজ্ঞেস করছো তোমার নামটা কি? আমি বললাম ও কোরআন আমার নাম বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআনে কারীম, আমার নাম কুরআনুম মাজিদ। যদি জিজ্ঞেস করো কোরআনে কারীম তোমার নাম শুনলাম, তোমার বাড়ি কোথায়? কোরআন ডাক দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। ও দুনিয়ার গোলাম, ও আল্লাহর গোলাম, আমার বাড়ি দুনিয়ায় না, আমার বাড়ি কোনো এমপির বাড়ি নয়, আমার বাড়ি কোনো মন্ত্রীর বাড়ি না, আমার বাড়ি কেবল মাত্র লাউহে মাহফুজ। চিল্লা কান ঠিক না? আমার বাড়ি লাউহে মাহফুজ, আমি সেখান থেকে এসেছি। কে তোমাকে পাঠালো? তানজিলুম মির রাব্বিল আলামিন। ও আমার যুবক, তোমরা কান পেতে শোনো, আল্লাহ বলতেছেন আমি কোরআন দুনিয়ার কারো কাছ থেকে আসি নাই, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমার রবের কাছ থেকে এসেছি, যার মধ্যে কোনো খুঁত নাই, যার মধ্যে কোনো ভেজাল নাই। চিল্লা কান ঠিক না? এই কোরআন যেখানে আছে যেখানেই থাকবে, কোরআন কেউ ডিলিট করতে পারবে, এটা আল্লাহর কিতাব। চিল্লায় কোন ঠিক কিনা? মেলে শুরু হয়ে গেছে, আর কখনো পরিবর্তন হতে পারবে না, এইভাবে চলবে। ও আমার গোলামের বাচ্চা গোলাম, যতদিন থাকবা তোমাকে একদিন না একদিন পৃথিবী ছাড়াই লাগবে। কথা কয় না? আহারে সরমনে কি আবার রে ভাই, সরমনে আবার কি বলবো? যত বাংলাদেশে দরবার আছে সব ভন্ডের আখড়া। কথা কয় না? যত দরবার বাংলাদেশে খুলেছি, 2-1টা হাতে গোনা বাদ দিয়ে সবগুলোকে শিরক জড়ালো। কেউ জিকির করে কালী বাবা, ইয়ালি বাবা, শালি বাবা, কি কি জিকির রে ভাই। অথচ আল্লাহ কোরআন শরীফের নবীজি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির ছাড়া নাই। সরমনা পিসাব যখন কথা বলে নরম সুরে, মানে এমনভাবে নরম সুর দিয়ে কথা বলে যে মানুষের হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলেন? বাবারে, দুনিয়ায় তুমি একদিন আইলা, একদিন যাবা, আবার যেদিন তোমার মা ছিল, তোমার মা চলে গেল, বাবাই চলে গেল, মা চলে গেল, তোমাকে একদিন যাওয়া লাগবে। তুমি যেদিন যাইবা, ডানে তোমার কেউ কাঁদবে, বামে কেউ কাঁদবে, কেউ তোমার সাথে যাবে না। এ যুবক ভাইরা, দুনিয়ায় যতদিন থাকবা, এই দুনিয়া কারো আপন না।
দুনিয়া থাকার জায়গাও না। দুনিয়া ছাড়া লাগবে, কবরে তোমাকে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। এ যুবক ভাইরা, কবরটা এমন কঠিন জায়গা। নবীর মেয়ে ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বা ওই কবরের মাটির কথা একটু বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতিমা রে, ওই কবরের মাটি এত কঠিন, যেই কবরের মাটি কেউ কারো আপন না। আমার নবী বলেন, ফাতিমা শোনো, ওই কবরটা দুই ধরনের কবর হবে। কোন বান্দার জন্য কবরে রাখার পরে কবরটা হবে আল কবরু রিয়াজাতুন রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য হবে কবরের মাটি জান্নাতের বাগিচা, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ও ফাতিমা, ওই কবরের ভিতরে বাবার পরিচয় চলবে না, ওই কবরের ভিতরে ভাইয়ের পরিচয় চলবে না, ওই কবরের মধ্যে ছেলের পরিচয় চলবে না। কবরের হিসাব নিজেকেই দেওয়া লাগবে, দুনিয়ার কেউ হিসাব দিবে না। এ বাবা কথা কও না, কথা ঠিক কিনা? ও বাবা উসমান গনি ওই কবর দেখিয়া কবরের পাশে যখন যায়, কবরের মাটি দেখিয়া চিল্লায় চিল্লায় কান্দে। নবীর সাহাবীরা জিজ্ঞেস করে, ও উসমান, দুনিয়ায় নবী জান্নাতের বয়ান দেয়, জাহান্নামের বয়ান দেয়, কান্দতে দেখি না, কিন্তু তুমি কবর দেখে কেন কান্দো? উসমান ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শোনো, আমার নবী যখন কবরের বয়ান যখন মসজিদে নববীতে দেয়, আমি ডান দিকে তাকায় দেখি গ্রামের মানুষ বসা, বাম দিকে তাকায় দেখি আমার নবীর সাহাবীরা বসা। নবী আমার সামনে থেকে বয়ান দেয়, আমার ভয় লাগে না। যখন আমি কবরের কাছে দাঁড়াই, কবরের দিকে তাকায় দেখি ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরের দিকে মাটির ছাউনি, নিচের দিকে মাটি, কেউ নাই, কেউ নাই। আমি উসমান যদি এ বাবা ধরা খায়া যায়, ওই কবরের মধ্যে আমারে কে সাহায্য করবে? কেউ সাহায্য করার মানুষ নাই, কেউ সাহায্য করার মানুষ নাই। নবী আমার ডাক দিয়ে বলে, ও বান্দা, কবরের মধ্যে যখন যাইবা, বেঈমানের কবরের ভিতর 99টা সাপ আসবে, একটা সাপ একবার যদি সবল দেয়, আমার নবী বলেন 70 দিন 40 দিন পর্যন্ত একদিনও 1 সেকেন্ডের জন্য যন্ত্রণা কমবে না। এ বাবা, ওই কবর যদি তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, কেমনে সহ্য করবা? সইতে পারবা না। এ বাবা, ওই কবরের যাত্রী আমরা সবাই, কবরে কেউ দুনিয়ায় বাঁচতে পারবে না, সবাই কবরে যাওয়া লাগবে, কবরের মাটি তাকে নিয়ে গ্রহণ করা লাগবে, ওই কবরে জবাব দেওয়া লাগবে। যখন আল্লাহর ফেরেশতারা বলবে, মান রব্বুকা, তোমার রব কে? তখন বান্দা যদি দুনিয়ার রবের সাথে সম্পর্ক থাকে, বলবে রব্বি আল্লাহ। বলেন না ইয়া আল্লাহ? সবাই বলেন না ইয়া আল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে যখন বেঈমান যাবে, 99টা সাপ পেঁচাইয়া ধরবে, পেঁচাইয়া যখন ধরবে, একটা নবীজি বলেন একটা সাপের মাথা ওই গুনাহগার বেঈমানের যতটি পাপ থাকবে ততটি মাথা হবে, পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইয়া কামড়াইয়া শেষ করবে। একবার সবল দিল 40 বছরের আগে 1 সেকেন্ড আগে যন্ত্রণা কমবে না। এ বন্ধু, একবার সবল মারলে 40 গজ মাটির নিচে চলে যাবে, আবার ওখান থেকে হাসরায় হাসরায় তুলবে, আবার 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 দংশন করবে। এমনি ভাবে কানা ফেরেশতা থাকবে, হাতুড়ি দিয়ে পিটাইবে, একবার পিটাইয়া দিলে 40 গজ মাটির নিচে যাইবে, আবার টাইনা তুলবে, ওখান থেকে তুলে আবার পিটাবে। এত বড় কঠিন জায়গা কবরে, কবরে, কবর। উসমান চোখের পানি ফেলাই দিয়া কান্দে আর বলে, ও নবীর সাহাবীরা, ওই কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আমি সইতে পারবো না। এ যুবক ভাইরা, প্রতিজ্ঞা করো, ওই কবর তোমার আমারও আছে। এ যুবক ভাইরা, মাথায় টুপি দিলাম, তোর মতো আমি কম শিক্ষিত না, তোর মতো আমি মেধাবী কম না, আমার
যৌবনও কম না, আমি এখনো বুড়া হই নাই, মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, এই দাড়ি তোর মতো শেপ আমিও করতাম, তোর মতো যুবক হইয়া থাকতে পারতাম, কিন্তু একটা কারণে পারি না। ওই কবরে আমি কি জবাব দেব, ওই কবর আমার কি অবস্থা হবে, এই জন্য পারি না। এ যুবক ভাই, তোর হাতে ধরে পায়ে পড়ে গেলাম, ও যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়িস না, রমজান মাসে রোজা রাখবি, ছাড়বি না, ছাড়বি না। রমজান মাসে রোজা যদি ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তুমি যদি জাহান্নামের আগুন হইয়া যায়, কবর আল্লাহ দিতা তলিওয়ালা ফিদা, আমার আল্লাহ ডাক দিয়ে করে জাহান্নামের আগুন দাও দাও করে যখন জ্বলবে, চতুর্দিকে বেষ্টন করে নিবে, ওই আগুন বান্দার ডানে লাগবে না, বামে লাগবে না, বান্দার কলিজার মধ্যে দাও দাও করে জ্বলবে। এই যুবক ভাইরাই আগুন সইতে পারবা না। এই যুবক হাত তুলে দেখাও, আর জীবনে নামাজ কাজা করবো না, কারা কারা রাজি আছো? তুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এই যুবক ভাইদের কবুল করো, আজকের মাহফিল কবুল করো, আজকের এই প্রোগ্রামটা তুমি কবুল আর মঞ্জুর করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন ছিল, কি প্রশ্ন? সম্মানিত ভাইরা, কোরআনের তাফসিরের ময়দানে সকলে 40 দিন কবরের আযাব মাফ হয়, কিন্তু গ্রামে গ্রামে কি ডেক্সেট মানে ওই যে গান বাজনার সেট, বক্স বা কি বা বক্স, ডেক্সেট বা বক্স সেট, কি বক্স সেট কাজে, তখন কি হবে? বক্সেট বাজলে কি হবে, মানে বক্সেট বাজে তখন কি হবে? প্রিয় ভাই সব, এটা তো আপনার বুঝতেই পারতেছেন। মানে বলতে কোরআনের মাহফিলে 40 দিন এখানে গোনা মাফের কথা বলা হবে, আল্লাহর কোরআনে এমন কবরে আবাদ মাফ হবে, কিন্তু যেখানে বক্স বাজে ওইখানে কি হবে? ওইখানে জাহান্নামের আগুন জ্বলবে। কথা কয় না, ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে যদি তুমি শরীক হও, তোমারে পুড়াইয়া সারকার করে, যে একটু আগে বললাম 99টা সাপ তোমারে সবল দিবে, বুঝবা সেই দিন কি অবস্থা। গান বাজনা হারাম, হারাম, হারাম। সূরা লুকমানের 6 নম্বর আয়াত পড়ে দেখবেন, গান বাজনা সরাসরি হারাম। যে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা হয়, ফতোয়া দিয়ে গেলাম ওই বিয়ে হয় না, বিয়ে হারাম, 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 হারাম। গান বাজনা যেই অনুষ্ঠানে বিয়ে হবে, ওর পেটের মধ্যে যত সন্তান আসবে সব হবে অবৈধ, হারাম, হারাম, হারাম যার সন্তান। আর একটা কথা বলি, যারা গান বাজনা এলাকায় করবে, তাদের কবর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের কবরস্থানে, গোরস্থানে মাটি দেবেন না, ওদের গলায় দড়ি বেঁধে জঙ্গলে ফেলায় দিবেন। কি আপনারা একমত? ফতোয়া কি মেলে? এটা আমার কথা না, গান বাজনা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে হারাম, হারাম, হারাম। হারাম কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে, যারা হালাল কাজ করবে তারা জান্নাতে যাবে। ফায়সালা ক্লিয়ার না? চলবে? আল্লাহ তাআলা বলতেছেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 14 নম্বর উপরে 138 নম্বর আয়াত বলছি, আল্লাহ পাক 1500 বছর আগে জানিয়েছে, বান্দা রব্বুল আলামিন ডাকতে বলেন, হাযা বায়ানুল লিন্নাস, এ কোরআন শরীফ আমি আল্লাহ 1500 বছর আগে পাঠিয়েছি আমার মানুষের জন্য। কথা কয় না? কোরআন শরীফ কোন গরু ছাগলের জন্য আল্লাহ পাঠায়নি, আল্লাহ 1500 বছর আগে পাঠিয়েছে, এটা মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এত বড় দামি কিতাব আল্লাহ কোরআন শরীফ পাঠালো, যারা এই কোরআন শরীফ মানবে কেবল মাত্র তারা জান্নাতে যাবে, আর যারা কোরআন শরীফ মানবে না তারা জাহান্নামে যাবে। এটা ডাইরেক্ট ফতোয়া, আমার না, আল্লাহ।
কথা বলা লাগবে ঠিক কিনা? মুফতি আমির হামজা মলে এখানে থাক না ভাই, আর পারতেছি না। হ্যাঁ, এখন শুরু হয়ে গেছে, কেমন পর্যন্ত যদি আমি হায়াত পাই এভাবেই চলবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। যারা বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, 4 নম্বর পারার 24 নম্বর উপরে 174 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে এমন একটা জ্যোতি, এমন একটা আলো এসেছে যার নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। ও গাইবান্দাবাসী, আমার আল্লাহ বলেন, ওয়ানসালনা ইলাইকুম নূরাম মুবিনা, যত অন্ধকার আছে সেখানে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য কোরআন শরীফই যথেষ্ট। বলা লাগবে সবাইকে, কোরআন যেখানে অন্ধকার, ওই অন্ধকারটা দূর করে দেওয়ার জন্য আল্লাহর 30 পারা কোরআনে কারিমে যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহু আকবার। সুতরাং কোরআন দিয়ে আমাদের এই সমাজের অন্ধকার দূর করা দরকার আছে না নাই? শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, জুলুমের অন্ধকার, হাসিনার ভোট চুরির অন্ধকার। কথা বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 মিনিট আব্দুল খালেক শরীয়তপুরি বলবো, বলবো মিলান, একটু জবান খুলে মিলান। ভাইরা আমার, বন্ধু আমার, বাজান, এবার দিলের কানটা লাগায় শোনো। মেলে এখনো হয়নি? ভাইরা আমার, বন্ধু আমার, বাজান রে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নামে এই জায়গাটা তৈরি করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় মানব জাতিকে পাঠায় দিল। ভাই গো, এই দুনিয়ায় মানুষ আসার পর মানুষগুলো দাম্ভিকতা, শিক্ষা দীক্ষা, অহমিকার ভরে নানা মানুষ যখন নানা পাপের মধ্যে জড়িত হয়ে গেল, আমার ভাইরা, ওই সময় আমার আল্লাহ কুদরতি পার্লামেন্ট থেকে 2টা নিয়ামত আল্লাহ পাঠায় দিলেন। 1 নাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার কোরআন শরীফ। ভাই গো, এই কোরআনে কারীম আজ যারা আমরা দুনিয়ার জমিনে মেনে নিতে পারবো, আমার ভাইরা, তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? ভাইয়া, এই কোরআনে কারীম এত বড় একটা জ্ঞানী কিতাব। ভাই গো, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দে বলেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। এই যুবক ভাইরা, আল্লাহ তাআলা ডাক দেয়, কোন নবী গো, একজন এমবিবিএস ডাক্তার এই প্রেসক্রিপশন করতে গিয়ে ভুল করতে পারে। ভাই গো, একজন ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়ে ড্রয়িংয়ের প্ল্যাটফর্মে ভুল করতে পারে। ভাই গো, একজন বীজগণিত অঙ্ক করতে গিয়ে ভুল করতে পারে। ভাইরা, এমন একটা কোরআন শরীফ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এই কোরআনটা জ্ঞানে পরিপূর্ণের মধ্যে কোনো ভুল ব্যাখ্যা নাই। যা দরকার আমি আল্লাহ জ্ঞানে পরিপূর্ণ বানায় পাঠায় দিলাম। চিন্তা দিয়া বলেন কথা ঠিক কিনা?